আসসালামু আলাইকুম। সবাইকে ঈদ মোবারক। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি। তো আজকে ঈদের দিন, আমরা ঈদের জামাত শেষ করে আসলাম। তো এখন সবাই কুরবানির পশু জবাই করবে। তো সবাই নামাজ পড়ে চলে গেছে যার যার গরুর কাছে। আর আপনারা তো জানেন আমরা এখনও কুরবানির দিনে, আল্লাহ তাআলা দেওয়ার তৌফিক দান করলে আমরা দেব। দেখি, সামনের দিকে চেষ্টা করব। আপনারা দোয়া করবেন আমাদের জন্য। সেজন্য আমরা বরিশাল শহর থেকে গোস্ত কিনে আনছিলাম আগেভাগি। এখানে আবার হচ্ছে গোস্ত পাওয়া যায় না কুরবানির দিনে, এজন্য বরিশাল থেকে আনছি। তো জান্নাত আবার সেই গোস কুইটে নিতে আছে। তো আমরা মূল রান্না শুরু করার জন্য কিন্তু রেডি হয়ে গেছি। এই যে আমরা গরুর গোস কাটতে নিতেছি, আর হইলো রুটি পিঠে হইবে। বরিশালে হইলো যে কোথায় কেমন জানি না, বরিশালে হয়েছে যে কুরবানিতে রুটি আর হইলো যে গরুর গোস চলে। এক এক জায়গায় এক এক রকম হইতে পারে। তো আপনাকেও এমন কিনা জানাইন। ওটা এক একজনের রুচি হয়তো থাকতে পারে এক এক রকমের, কিন্তু কুরবানিতে সবাই খায় ওই গরুর গোস দিয়ে রুটি পিঠেই খায়। আমি যতদূর আমরা জানি যে সবসময় আমার যে খাইয়ে বড় আসছি। ননদ বড় ননদরা হইলো যে পুরান ঢাকার, এরা খায় হইলো গরুর গোস দিয়ে আর মুড়ি। এরা বস্তা ভরে মুড়ি এনে নিল এইগুলো ওরম করি না, তোমার কাটার ই হয় না, তো আমরা কুরবানির দিনে, মাঝখানে এরম করে দিয়ে এবার আমি ই বলছি করে আগে যে কাটবা। কুরবানির দিনে হ্যাঁ, এটা হলো যে আমরা গোস কিনে আনছি। পাতলা হইলে এই যে আমার বোন হয়েছে, ছোট বোন কেয়া ও হয়েছে। তো আমাদের এখানে বেশি ঈদ করতেছে, তো আমরা এই গোস্ত কিনে আনছি। সেই গোস্ত বড় আস্তে বড় আস্তে বড় কিনে আনছি, এগুলো এখন ওরা কাটতে বড় নিতে বড় আছে। করে ঠিক করে লাগে। গোসও ধুয়ে নিতে এসি, গোস ধোয়া হয়ে গেছে, একদম পুরোটাই সলিড গোস ছিল, দেখলে নিত। একটুখানি তেল তাও আনছি, একটুখানি তেল দেন, কারণ তেল না হইলে গরুর গোস ভালো লাগে না। এই যে কি করো তুমি? এই যে জায়গা যা যা দরকার গোস্ত রান্না করার জন্য সব হাতে হাতে করতে আছে সবাই। আর এই জায়গায় পানি গরম দিয়ে দিয়েছে, পানিতে হলে যে রুটি বানানোর জন্য। রুটিটা হইলে আমাদের বরিশালের মানুষের সবচেয়ে প্রিয় একটা জিনিস, চালের রুটি। আমরা কুরবানিতে চালের রুটি খাই গরুর মাংস দিয়ে। তো এই জায়গায় চালের রুটি বানানোর জন্য যে গুড়ি, এই গুড়ি করে রাখছি আমরা ব্লেন্ডারে। সেই গুড়ি এটার ভিতরে সেদ্ধ করে নেবে, এই জন্য পানি দিছে গরম, পানি গরম হইতেছে। উঠাও, ওটা এটিএম কার্ড উঠাও। হ্যাঁ, ওটা দিয়ে টাকা পাবা তুমি। ওটা, হ্যাঁ, ওটা দিয়ে টাকা পাবা, মজা খাবা টাকা দিয়ে। উঠাও। তাসনিয়াও বেড়াইতেছি আজকে আমাকে বাসায়, না? তাসনিয়া বেড়াইতেইছো? ও, রুটি খেয়ে যাবা? গোস খাবা? গরুর গোস খাবা? আমরা এই আটা সেদ্ধ করে নিতেছি, আটা বলতে এই চাউলের গুঁড়ি। এটা আনবি তো এই যে পানিটা গরম হয়ে গেছে, এখন এই চালের গুঁড়ো পানির মধ্যে দিয়ে দিতে আছে। এটা সেদ্ধ করে নেবে ভালোভাবে। সেদ্ধ ভালো না হলে পিঠে ভালো হয় না, এজন্য ভালোভাবে সেদ্ধ করে নিতে হয়। আর সেদ্ধ ভালো না হলে পিঠে হলে যে সময় বেলে ওই সময় হলে যে হয়, পাশ ফাটিয়ে যায়। তা আমি অনেক কিছু জানি এখন ভিডিও করতে করতে।
এই দেখেন কি অবস্থা, এই আটা দিয়ে শুধু আমরা পিঠেও বানাবো না, আটা দিয়ে এই যে এই সাজিয়েও নিছে খুব সুন্দরভাবে। কি সুন্দরভাবে সাজছে, এই যে দেখেন। এই যে আও মুসাই দি, আও তাজমিয়া তুমি কি করছো? মুসাই দি, মুসাই দি। তো আমার আটা খোলা হয়ে গেছে, এখন আমি গরুর গোস বসাই দিব। আমি এদিকে গরুর গোস রান্না করবো, আর এই সাইডে আবার আমার ননদ আসছে, দেখছেন ছোট ননদ আর হইলো যে আমার শাস্ত্র যা ওরে বলছি, তো এরা এরা মিললে মিশে আমরা সবাই মিললে আবার রুটি বানাবো। আমারও হাতে হাত লাগান লাগবে, তবে আমি কারণ আগে রুটির গোসটা বসাই ঝামেলা, দিব। রুটির ঝামেলা একলা একলা করা যায় না, করা লোক যায় লাগে। না, হ্যাঁ। কারণ এগুলা হইলে যে মাজা লাগে, ভালোভাবে মাজতে হয়, আবার এই যে পেরা কাটতে হয়, তারপর বেলতে হয়, আবার একজনে ভাজতে হয়। এই রুটির এই কাজটা হয়েছে যে একটা ঝামেলার কাজ, মানে এই রুটি বানাইতে গেলে একটা ঝামেলা। এই চালের রুটি বিশেষ করে, আর আটার রুটি তো সহজেই বানানো যায়, কিন্তু এই চালের রুটিটা এটা বানাইতে গেলে ঝামেলা আছে। কারণ এটা সবাই পারেও না মাজা ভালো বানাইতে। না হলে ফাইটে যাবে, পিঠে ভালো হইবে না, পিঠে বলবে না, অনেক ঝামেলা, এটা আমি জানি। কারণ আমি তো গ্রামের ছেলে, ছোটোর থেকেই গ্রামে থাকি, আর এই পিঠা খাইতে খাইতে মনে করেন এই বড় হয়েছি। মানে আমরা এই পিঠেই বেশি খাই, এই যে রুটি পিঠা, মুরগির ঝোল দিয়া, গরুর ঝোল দিয়া, আমরা এই পিঠাটা সবচেয়ে বেশি পছন্দ করি। তো আজকে জান্নাত বুঝলে কি? কীভাবে গরুর গোশের ঝোল দিয়া পিঠা খাওয়ায় আমাদের, দেখতে থাকেন। জান্নাত খুব সুন্দর করে গরুর গোশের ঝোল রান্না করবে আজকে এই ঈদের দিনে। গরুর গোশের ঝোল দিয়ে আজকে চালের রুটি হবে না? আমি এদিকে আমার এই যে স্বাস্থ্য যার ও আটা মাখিয়ে নিতে এসে, আর আমি এবার এদিকে এই গরু গোস বসাই দেবো। এই জন্য আমি গরু গোস আগে মাখাই নিই। আমি গরু গোস মাখাইয়ে রান্না করতে বেশি পছন্দ করি, আমার কাছে এইভাবেই বেশি ভালো লাগে। তো আমি গোস মাখাই আগে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আদা রসুন জিরা একসাথে বাটতে নিচ্ছি, দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, তেল। এবার গোস মাখাই নেই সুন্দরভাবে। সবাই খালি হাড্ডি খাই। আমি গোস মাখাই এনেছি, কেন হইলো রান্না বসাই দিব আমি। আবার কিছু নেবে জানি কোনো কিছু না ধরে, বুঝো না? তসমিয়ার বাপে বাপে কি এবার গুলগুলা মাপে, গুলগুলা মাপে, বাপে বাপে বাইরে গুলগুলা এই কই সবাই। তসমিয়ার বাপে। আমি এখন গরু গোস বসাই দেই, একটু তেল দিয়ে দিলাম। গরু গোস দিয়ে একটু তেল দিয়ে মাখাই রাখছি, এই জন্য তেল বেশি দিলাম না। এই জায়গায় দারচিনি, এলাচ আর লবঙ্গ নিছি, দিয়ে দিলাম। গরু গোস মাখাই রাখছিলাম, গরু গোস দিয়ে দেই। গ্যাসে দিব না, গ্যাসে আমি কিন্তু এক ফোটাও পাখি দেইনি, বুঝছো কত সুন্দর।
গোস কষানো হয়ে গেছে এখন আমি আলু দিয়ে দিব আলু কিন্তু আমি গোসের মতো বড় বড় করে নিয়েছি গোস আর আলু কষাই নিয়েছি সুন্দরভাবে এখন আমি পানি দিয়ে দিব দেখো গরম পানি করে রাখছি এই গরম পানিটা দিয়ে দিব দইয়ের জন্য সবগুলো বিখ্যাত কে দই বলে ভালো হয়েছে তোমার গড় নদীর দই নদীর দই তো ভালো দই বিখ্যাত হয়েছে দই বগুড়ার দই বরিশালের মধ্যে আর বিখ্যাত মিষ্টি মিষ্টি হয়েছে কি কোথার জানি মিষ্টি মিষ্টি হয়েছে টাঙ্গাইলের আজকে রৌদ্র উঠছে একদম ফাটাইয়া এই যে দেখেন কি অবস্থা মানে এত গরম টেকা যাইতেছে না আজকে আবার গোসের কালারটা দেখছ রুটি বেললে এই যে সবাই আগ বইতে পারতেছে না এই জন্য এই যে জান্নাত এখন বেলতে আছে আর গোস পাহায় এখন তো হয় না গোস হয়ে যাইতেছে তো রুটি ওই যে শেষের দিকে মানে মানুষ বেশি তো আমরা সবাই মিললেই খামো এই জন্য একটু বেশি করেই করতে বলছি যাতে সবাই রয় প্রায় 3 কেজির মতো নিয়েছি 3 কেজি না জান্নাত তো খুব ভালো রুটি বেলতে পারে ভাবে রুটি সুন্দর হয় তবে তুমি এমনি পিঠে দিলে না এই তাদের মেরে তাদের ভাবে খাইছিস বানাইলে কি আবার কোন কালা বানাইলে বানাইছে অল্প করে কয়টা বানাইছিলাম তোরে খারা দেখ মনে দেখকে নি মনে পরে মোর হয়ে গেছে বউ আইছে রে কে মনে লাগে একটু পেয়ে দিয়ে সবাই মিলে কাজ করলে কষ্ট হয় না ভালো লাগে আর আনন্দ আনন্দতে কাজ ভালো লাগে একলা একলা করলে বুঝে মন মরা লাগে আর আর বুঝে মনে তাই না বুঝে ভালো লাগে না যে আবার করি মনে তাই তুই দেখ দেখিস ওই বিলাটা হইলে বলতে পারতাম না আর সবাই মিলে করলে ভালোই হইবে না আর সবাই মিলে করলে ভালোও লাগে হ্যাঁ একটা জিনিস একজন সবাই মিলে একটা জিনিস খাইতেও ভালো লাগে এটাই তো ভালো লাগে আসলেই তো মিলে করতে পারো একলা একলা কোনো কিছুই ভালো লাগে না ঈদে যদি যাই কথা আছে না একার বোকা সমান ঈদে যদি আইও সামনে আল্লাহ বছর একটা ঈদে যাবো ঈদে যাবো বাড়ি যে দুদিন থাকতে ঈদের ছুটিতে কুয়ো কাটাতে কোনো মজা নাই কোন ছুটিতে যাই এই বর্ষাতে আরো ভালো লাগে না বৃষ্টি না না ঈদ ছাড়া যাইতে হয় ঈদ কুরবানি ছাড়া যাইতে হয় কারণ ঈদ কুরবানির সময় এত লোক থাকে যা মনে করো পরিবেশ নষ্ট মানে যা কিছু দেখা ঠিকঠাক মতো দেখা যায় না এই সময় সব মানুষের ছুটি থাকে বুঝো না সবাই ঘুরতে যায় গরু মাংসের ঝোল করে রান্না করছে যেহেতু আমরা ওই যে চালের রুটি দিয়ে খামো তো রুটি খাইতে ঝোল লাগে এই জন্য জান্নাত আজকে ঝোল করে রান্না করছে অতিরিক্ত দেই নাই দেখো অতিরিক্ত ঝোল দেই নাই আবার একেবারে ওই না ঠিক আছে যেটা রাখছো এটা ঠিক আছে এটাই খুব সুন্দর হবে তো গোস হয়ে গেছে এখন আমি জিরার গুঁড়ো দিয়ে দেব
জিরার গুঁড়ো দিয়ে দিলাম। গোছায় আমি নামাই নিয়ে যাই, এরপর রুটি ভাজবো। রুটিতে সব বেলা হয়ে গেছে। এখন আমি রুটিগুলো সব ভাজিয়ে নেই। রুটি ভাজিয়ে তাড়াতাড়ি করে খাবার দিতে হইবে। ননন দিয়ে ছোট ননন দিয়ে আইসে, নিজেরা খাইলে একটু দেরি করে খাইলেও সমস্যা হয় না, কিন্তু নননদেরও তো আগে দিতে হইবে খাওয়ান। আমাকে রুটি ভাজা শেষ। এখন আমরা গোসল টোসল করে সবাই একসাথে খাইতে বলবো। তাই যে দেখেন জান্নাতের রুটি ভাজাও শেষ, আর এই যে বৃষ্টি আবার আসে পড়ছে। তো বলছিলাম দুপুরের দিকে যে এখন রোদ্রু অনেক গরম, তো কী অবস্থা দেখা যাইবে একটার পরে, যে আবহাওয়া ভালো থাকে না বৃষ্টি আসে। তো সত্যি সত্যি এই যে দেখেন বৃষ্টি আবার আসে পড়ছে। কারণ ইদানিং কয়েকদিন থেকে এরকমেরই, সকালে একটু রোদ্র ওঠে, ভালোই খরা দেখা যায়, কিন্তু একটার পরেই এরকম বৃষ্টি নামে অনেক দিন যাবত। তো সেই বৃষ্টি আবার আসে পড়লো আজকেও। আলহামদুলিল্লাহ, আমরা এই যে আজকে কুরবানির ঈদের দিন রান্না বান্না শেষ করলো জান্নাত। এখন এই যে সবাই মিলে একসাথে খাইতেছি। আসলে এই যে একসাথে খাওয়া দাওয়ার একটা মজা কিন্তু অন্য রকমের। এই যে দেখেন সবাই মিলে একসাথে বসছি। তো আমি সবসময় এটাই চাই, সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করতে চাই, কিন্তু কিছু কিছু বাধার কারণে হয়তো পারি না। মনে দেখ না ওইটা তুইলা করে দিছি, তুমি খাও নাও খাও। গরুর গোস আর চালের রুটি, দুপুরে আমরা এটাই খাইতেছি, আর কিছু করি নাই। কারণ কুরবানির দিন আমরা এই গরুর রুটি আর কি গরুর গোস আর চালের রুটি এটাই খাই। আর এটা আমার হইলে আর ভাত লাগে না, আমি পেট ভরে খাইতে পারি। আমার আব্বাই আবার ই করে না, গরুর গোস খায় না, এই গরুর গোস খাইতে পারে না, কাঁঠাল খাইতে পারে না, মুরগি গোস তাও খায় না। কুরবানিতে খাইলে কিছু হয় না, এক পিস খান। লন এক পিস খান, কিছু খাইয়ে ওষুধ খাইয়েন, খাইয়ে দরকার করতেন টক কিছু খাইয়েন, লেবু খাইয়েন। তো যে আমরা খাওয়া দাওয়া শেষ করলাম। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।